বন্ধুরা, আপনারা যদি কখনো প্লেনে সফর করে থাকেন তাহলে অবশ্যই জানবেন এটি যে প্লেন ল্যান্ডিং এবং টেক অফের সময় পাইলটকে কতটা দক্ষতারভাবে প্লেনটি ল্যান্ডিং করতে হয় এবং টেক অফ করতে হয়। এই পর্যায়ে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যায়। বন্ধুরা, প্রায় ৭৪% দেশের এই প্লেন ক্র্যাশ এই সময়েই হয়ে থাকে। আপনাদের এমন কিছু দক্ষ পাইলটের উদাহরণ দেখাবো যারা প্লেনকে কত সফলভাবে ল্যান্ডিং করতে পেরেছে অনেক কষ্ট করেও, যা দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন কত বিপর্যয়ের মাঝেও তারা কত দক্ষ পাইলট। তাই বন্ধুরা, ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। যত বড়ই বা যত শক্তিশালী হোক না কেন, প্রকৃতির সামনে সেটি কিছুই নয়, প্রকৃতি বড়ই আশ্চর্য। এবার বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লেন কতটা কষ্ট করে বাতাসের সাথে লড়ছে ল্যান্ডিং হওয়ার জন্য, এবং পাইলট তার কতটা দক্ষতার সমেত পরিচয় দিয়ে সেই প্লেনটিকে ল্যান্ডিং করা। এখানে দেখুন, এত প্রতিকূলতার মধ্যেও প্লেনটি সফলভাবে ল্যান্ডিং করাতে পেরেছে দক্ষ পাইলট। আবার এখানে দেখুন, এটি বোয়িং 676 বিমান। প্যারাগুয়ে বিমানবন্দরে এটি ল্যান্ডিংয়ের সময় প্লেনটি ক্র্যাশ হতে যাচ্ছিল এবং পাইলট দুইবার ল্যান্ডিংয়ের চেষ্টা করেন কিন্তু সফল হতে পারেন না। এর পরেও পাইলটের সঠিক নিয়ন্ত্রণের জন্য প্লেনটিকে সফলভাবে ল্যান্ডিং করাতে সফল হন পাইলট। আবার এখানে এই ভিডিওটি এমিরেটসের 838 বিমানের। তো এখানে দেখতে পাচ্ছেন প্লেনটি ল্যান্ডিংয়ের সময় তার সাথে দ্রুতগতি বাতাসের সাথে আকর্ষিত হয়ে কেমন জিগজ্যাগভাবে হতে শুরু করেছিল। বাতাসের এত বেগের পরেও প্লেনটি কত সুন্দরভাবে তার দক্ষতার প্রমাণ দিয়ে পাইলট ল্যান্ডিং করান এটিকে এবং সকল যাত্রীকে সুরক্ষা প্রদান করেন। আপনারা তো জানেন একটি প্লেন ল্যান্ডিংয়ের জন্য তার চাকা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এখানে হয়েছিল তার সমস্তটাই উল্টো। এখানে প্লেনটির চাকা দেখুন, বাঁদিকের চাকাটি ল্যান্ডিংয়ের সময় ফেটে যায়, যার ফলে আকর্ষণের ফলে আগুন ধরে যায়, কিন্তু পাইলটের দক্ষতার কারণে প্লেনটি সফলভাবে ল্যান্ডিং হয়। সকল ক্রু মেম্বাররা প্রাণে বেঁচে যায়, পাইলট সহ। 2011 সালে পলিশ বিয়ন্ড এয়ারলাইন্সের 676 এয়ারলাইন্সের ল্যান্ডিংয়ের সময় তার চাকাই ওপেন হয়নি, কারণ গিয়েছিল তার হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। হুইল তার একদমই খোলেনি, যার কারণে পাইলটকে বিমানটি মাটিতে ল্যান্ড করাতে হয়। পাইলট যখন এই অসুবিধাটি বুঝতে পারে তখন মাঝ আকাশে থেকেই বিমানবন্দরের চারিপাশে এক পাক দিয়ে নেন। কারণ কি, যে তাতে যতটা জ্বালানি ছিল সেটিকে নষ্ট করে দেওয়ার জন্য, এবং সর্বশেষে এটিসিকে খবর দেওয়ার পরেও কোনো সমাধান মেলেনি। এরপরে প্লেনটিকে এমনি ল্যান্ড করাতে সক্ষম হয় পাইলট তার দক্ষতার প্রমাণ দিয়ে, এবং সকলে প্রাণে বেঁচে যান সেই যাত্রায়। 18 জানুয়ারি 2018 সালে বন্ধুরা, খুবই দ্রুত বেগে বাতাস প্রভাবিত হচ্ছিল এবং যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার বেগে পৌঁছে গিয়েছিল। তো বিমানবন্দর তখন বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু বন্ধুরা সেই সময় এই ঝড়ের কবলে একটি বিমান পড়ে যায় ছোট, সেটিকে জার্মানি বিমানবন্দরে ল্যান্ডিং করানোর প্রচেষ্টা করেন খুব। এরপরে পাইলট তার দক্ষতার প্রমাণ দিয়ে সেই প্লেনটিকে ল্যান্ডিং করায়। দেখতেই পাচ্ছেন এখানে যে কতটা হাওয়ার গতিবেগ ছিল, তখন প্লেনটি কেমনভাবে দুলছে হাওয়ার গতিবেগে। 2005 সালে জেট ব্লু 320 বিমান নিউ ইয়র্ক থেকে টেক অফ করে, কিন্তু ওড়ার কিছু সময় পরে পাইলট খেয়াল করেন যে বিমানের সামনের চাকা খারাপ হয়ে গিয়েছে। তখন প্লেনটিকে ইমার্জেন্সিতে ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নেয় পাইলট, এবং যার কারণে আকাশে এটিকে ফুয়েল শেষ করিয়ে দেওয়া হয়। এরপরে 220 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে প্লেনটি সফলভাবে ল্যান্ডিং করাতে সক্ষম হন পাইলট। পাইলট চাইছিলেন সামনের চাকাটি যাতে মাটিতে না স্পর্শ করে, কিন্তু এটি স্পর্শ করে এবং যার কারণে ব্লাস্ট হয়ে যায়, কিন্তু এতে কারো কোনো ক্ষতি হয়ে যায়নি। এটি খুব সৌভাগ্য, এবং সম্পূর্ণ সুরক্ষিতভাবে ল্যান্ডিং সফল হন। এটা একটি প্রাইভেট প্লেন, এবং এই প্লেনটি টেক অফের কিছু সময় পর পাইলট বুঝতে পারেন যে এর হুইল খারাপ হয়ে গিয়েছে। এই সিস্টেম খারাপ হয়ে যাওয়ার জন্য প্লেনটি যখন ল্যান্ডিং করবে তখন চাকা খুলবে না, কিন্তু পাইলট তার দক্ষতার প্রমাণ দিয়ে এমনভাবে প্লেনটিকে ল্যান্ডিং করান যেখানে প্লেনটিকে এবং তার কারো কিছু ক্ষতি হয়নি। এবং এরপরে তিনি বাইরে বেরিয়ে এসে খেয়াল করতে যান যে কী হয়েছে। তিনি দেখি অবাক হয়ে যান যে সেখানে কোনো চাকাই ছিল না। বন্ধুরা, যে অন্যরকম ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।
এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। এবার আপনি জানাতে পারেন যে আমি কি সম্পর্কে ভিডিও